যে কোনো মূল্যে ইরানে হামলা চালাতেই হবে। বিপরীতে ভিন্ন কৌশলে ইরানও প্রস্তুত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। কোনোভাবেই ইরানকে ছেড়ে দেয়া হবে না, কারণ যুদ্ধ খেলা না খেললে যে আমেরিকা ও ইসরায়েলের হাত পা নিষ্পিস করতে থাকে। নিজের দেশের ভেতরে কি উন্নয়ন প্রয়োজন বা কি সমস্যা আছে তার সমাধান প্রয়োজনে তা না করে কি করে অন্যের ভূমি দখল করা যায়, কি করে অন্যের অধিকার কেড়ে নেওয়া যায়, কি করে অন্যকে দমিয়ে তাদের পায়ের নিচে রাখা যায়, সে নিয়েই দুশ্চিন্তায় দিন রাত কাটে তাদের। তাই একটি দিনও তারা যুদ্ধ বা হামলা বা দখলহীন অবস্থায় থাকতে চায় না। ইরানকে তারা পরমাণু সম্পর্কিত কোনো কাজ করতেই দেবে না, অথচ দিব্যি তারা আইন ভেঙে ঠিকই করতে পারবে। অথচ তারাই বিশ্বে মাস্তানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে, দখলবাজি করে যাচ্ছে, নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করছে। তবে ইরান এক পায়ে দাঁড়িয়ে ওই বর্বররা হামলা চালানোর এতটুকু চেষ্টা করলে তাদের কোমর ভেঙে দেয়া হবে এই প্রত্যয়ে। নানা রকমের আধুনিক সব কৌশলওয়ালা যুদ্ধাস্ত্র নিয়ে প্রস্তুত দেশটি। ইতিমধ্যে ইরান ও পশ্চিমা পক্ষে নানা আলোচনার কথা শোনা যাচ্ছে, হচ্ছেও। কিন্তু এর সুরাহা কতটুকু হবে তা নির্ভর করছে ওরা কতটুকু ছাড়ের মানসিকতা নিয়ে আলোচনায় বসছে তার ওপর। তাই বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আলোচনা ভেস্তে গেলে যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে আমেরিকা ও ইসরায়েল। পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পর দ্বিতীয় ধাপে বৈঠক মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হলো। এ নিয়ে ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরাঘচি লিখেছেন, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি। দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠক পরোক্ষভাবে যুক্ত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পক্ষ থেকে এই বৈঠকে থাকছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে। অন্যদিকে বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে দেওয়া নেওয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য। এর আগে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পকে একই কথা বলেছেন। তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব। বেনিয়ামিন দাবি করেন, যদি চুক্তি হয়েও যায় ইরান এই চুক্তি মেনে চলবে না। এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে ওই দুই কর্মকর্তা নাম প্রকাশ করেনি। এছাড়া এতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি হতে পারে। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এছাড়া যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। ইরানে সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে। অন্যদিকে একই সময়ে হরমুজ প্রণালীতে নৌমহড়া শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানও হুঁশিয়ার বার্তা দিয়েছে, তেহরানে যে কোনো ধরনের হামলাকে পুরো মাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। এখন দেখার বিষয়, দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে কি ফলাফল আসছে। এবার আলোচনা ব্যর্থ হলে কি দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য? এদিকে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ধারাবাহিক
সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সোমবার 16 ফেব্রুয়ারি এই মহড়া করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য চাপ দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সাহায্য চাইলে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। রোববার 15 ফেব্রুয়ারি তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে। তিনি জানান, ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে। তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়, তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে মার্কিন সেনারা হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানকে কখনো পরমাণু শক্তিধর হওয়ার অনুমতি দেওয়া হবে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট। রোববার 15 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ব্লুমবার্গকে তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান শুরু থেকেই স্পষ্ট, কারণ ইরানের হাতে পরমাণু বোমা এলে তা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এবং সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করবে। এর বাইরে ইরানের সঙ্গে আমাদের যেসব ইস্যু আছে সেগুলো আমরা কূটনৈতিক পন্থায় মিটিয়ে ফেলতে আগ্রহী। সাক্ষাৎকারে রুবিও বলেন, জাতিরাষ্ট্রগুলোর পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়া করা প্রয়োজন। আমি এমন একজন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রশাসনে কাজ করছি যিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। এক্ষেত্রে তার কোনো বাধা নেই। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আগামীকাল যদি আয়াতুল্লাহ বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আয়াতুল্লাহর সঙ্গে সব বিষয়ে একমত, এমনটা মনে করার কোনো কারণ নেই। তিনি সাক্ষাৎ করবেন কারণ তিনি মনে করেন এই পৃথিবীতে এভাবেই বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় 2 যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ উত্তেজনা বাড়তে থাকে। 2024 সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।